জনাব মেহেদী হাসান 2003 বেস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাতিয়া। একটা জিনিস আসলে যে কোনো একটা অনুষ্ঠান সফল করার জন্য সবার অ্যাক্টিভ পার্টিসিপেশন দরকার। আসলে অ্যাক্টিভ পার্টিসিপেশন ছাড়া কোনো অনুষ্ঠানই আসলে সফল করা যায় না। তো এখানে আমাদের শ্রদ্ধেয় বড় ভাইরা যখন কথা বলছিলেন, আমি একটু বিব্রত হয়েছি যে আসলে অনেক কথাই পিছনে শোনা যায় না। কারণ হলো আমরা নিজেরাই বক্তা যখন কথা বলেন ওনার চেয়ে আমরা পিছনে বেশি কথা বলি। এটা কারণ হতে পারে আমাদের ধৈর্য চুক্তি ঘটে। আসলে দুপুরবেলা প্যান নাই, বক্তব্য অনেক বড় হচ্ছে, এসব কারণে আমাদের মনোশক্তি ঘটে আসলে। তো তবুও যেহেতু আমি আমার এই সময়টা নষ্ট করে এখানে আসছি, আমার মনে হয় কথাগুলো শোনা সবার জরুরি। তো আমার মনে হয় আমরা যদি আমাদের এই অনুষ্ঠানকে যদি সফল করতে চাই, আমার মনে হয় প্রত্যেক দেশ থেকে আমরা নিজেরা সবার আগে রেজিস্ট্রেশনের দায়িত্ব নিতে হবে। এখানে যত বেশি পার্টিসিপেশন থাকবে আমাদের এই অনুষ্ঠানটা তত বেশি সার্থক হবে। এবং রেজিস্ট্রেশনের একটা টাইম ফ্রেম থাকা দরকার। আমরা চাইলেই কিন্তু যে কোনো সময় রেজিস্ট্রেশন করাতে পারি না। আমার মনে হয় যদি অনুষ্ঠানের এখনো কোনো টাইম শিডিউল আমরা শুনতে পাই নাই, যদি অনেকক্ষণ কথা শুনছি কিন্তু কোন সময় আমাদের এই জয়ন্তীটা পালন হবে আমরা এটা কিন্তু শুনি নাই। আমি দালাল ভাইকে জিজ্ঞেস করছিলাম, উনি বলছিল যে রমজানের আগে পরে এরকম একটা টাইম। যেহেতু তখন টাইমটা নির্বাচনের টাইম, আমাদের দেশের জন্য এটা কিন্তু একটা ক্রুশিয়াল টাইম, যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। তো আমার মনে হয় একটা সঠিক সময় বিবেচনা করে এবং রাজনীতির যে পরিস্থিতি আছে এগুলা এড়াইয়া গিয়ে কিভাবে আমাদের অনুষ্ঠানকে সার্থক করা যায় আপনারা অবশ্যই এটা চিন্তা করবেন। আর যত দ্রুত রেজিস্ট্রেশন করা যায়। এখানে অনেক কমিটি নিয়ে কথা হচ্ছে। আমার মনে হয় একটা অনুষ্ঠানের সবচেয়ে বেশি সফলতা নির্ভর করে আপ্যায়ন কমিটির উপর, আর বাকি যাই হোক না কেন। কারণ দিন শেষে খাবার যদি ভালো হয় আমার মনে হয় সব ভালো, খাবার নিতে যদি জটিলতা হয় আমার মনে হয় পুরো অনুষ্ঠানটাই বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে এই প্রধান কমিটির বাইরে যে উপ কমিটিগুলো থাকবে আপনারা আসলে সবার সাথে কথা বলতে গেলে আসলে হজবরল হয়। আমার মনে হয় আপনারা নির্দিষ্ট বেস কেন্দ্রিক আলোচনা করে যে উপ কমিটিগুলোকে কিভাবে সার্থক করা যায় এভাবে যদি আমরা এগোতে পারি তত বেশি সফলতা হবে। আমি আর কথা বলবো না, কথা বলার আগে একটা কথা বলে দেয় শুধু। আমি একটু আগে দেখছিলাম মাঝে মধ্যে অনেকে হাততালি দেয়। আসলে হাততালি দুই প্রকার, একটা হলো আপনি মঞ্চ থেকে নেমে যান, আরেকটা হলো আপনার কথা খুব সুন্দর। তো আমি চাই না আপনারা এখন হাততালি দিবেন, আমি তার আগে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে